আরে আরে দইরা রেন মহিলারা দইরা রেন আগুন যাইতো গাছাইতেছে আর বাচ্চা লাগিয়া। এই আকাশে বাতাসে কত শত গল্প ওরে, যার অধিকাংশ জুড়েই থাকে আক্ষেপ আর না পাওয়ার বেদনা। কিন্তু মায়ের গল্পে সুখী কজন? ফরাসি লেখক অনরে দা বালজাক বলেছিলেন, মায়ের হৃদয়ের গভীরতা এক অতল গহ্বর, যার তলদেশে আপনি সবসময় পাবেন ক্ষমা এবং ভালোবাসা। মা মানে সে নিঃস্বার্থ আশ্রয়, যিনি নিজের সবটুকু কষ্ট আড়াল করে সন্তানের মুখে হাসি ফোটান। কিন্তু আজ আমরা এমন এক মায়ের গল্প বলবো, যার মাতৃত্ব কোনো হাসপাতালের কেবিনে নয়, বরং জন্মেছে এক মহানুভবতার গর্ভে। তিনি লিজা। তার চারপাশের এই কিশোরী কিংবা তরুণীরা কেউই তার গর্ভজাত নয়, কিন্তু তারা সবাই তার কলিজার টুকরো। সব লেনাদেনার ঊর্ধ্বে গিয়ে লিজা কেবল একজন মা নন, তিনি একজন ভালো মা। দেশের এক এক প্রান্ত থেকে আসা এই কিশোরীদের গন্তব্য ছিল অনিশ্চিত, কিন্তু লিজার এই মায়ার প্রাসাদে এসে তারা খুঁজে পেয়েছে জীবনের দিশা। লিজা এখানে কেবল একজন অভিভাবক নন, তিনি তাদের মা ও বাবা উভয়ই। এখানে কেবল অন্ন বস্ত্রের সংস্থান হয় না, বরং দেয়া হয় মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। লিজা যেন সেই দর্শনে বিশ্বাসী। রক্ত বা ডিএনএর সম্পর্ক না থাকলেও এই রাজ্যে আছে আকাশ সমান ভালোবাসা আর সীমাহীন স্মৃতির সমাহার। মা দিবসে যখন পৃথিবী জুড়ে হাজারো সন্তান তাদের মায়ের প্রতি ভালোবাসা জানায়, তখন হয়তো মনে হতে পারে যাদের মা নেই তাদের আক্ষেপ বুঝি আকাশ ছুলো। প্রিন্সেস ডায়না বলেছিলেন, মায়ের আলিঙ্গন অন্য যে কারো চেয়ে বেশি আরামদায়ক। যাদের জীবনের সেই আলিঙ্গনটুকু হারিয়ে গিয়েছিল, লিজা তাদের জন্য হয়ে উঠেছেন সে পরম নিরাপদ আশ্রয়। শহরের হাজারো যান্ত্রিক গল্পের মাঝে লিজা যেন এক পশলা প্রশান্তির বৃষ্টি। মানেই বলে যারা একসময় ঘুমড়ে কাঁদত, আজ লিজার কোলে মাথা রেখে তারা খুঁজে পায় পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্বর্গ। এই কৃত্রিম পৃথিবীর বুকে লিজার তৈরি এক কাল্পনিক রাজ্যটি এখন সবচেয়ে বাস্তব আর মহিমান্বিত। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, আমি যা হয়েছি বা যা হওয়ার আশা করি তার সবটুকুর জন্য আমি আমার দেবীতুল্য মায়ের কাছে ঋণী। লিজার এই সন্তানরাও হয়তো একদিন প্রতিষ্ঠিত হয়ে এই কথাই বলবে, লিজা কেবল একটি নাম নয়, লিজা একটি অনুপ্রেরণা। মা দিবসের এই দিনে আমাদের চারপাশে সকল লিজাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যারা নিজের জীবন বিলিয়ে দিয়ে অন্য কারো অন্ধকার জীবনের আলোর প্রদীপ জ্বালছেন। কারণ দিন শেষে মায়ের আঁচলই হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তির উৎস। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।